নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা বিষয়ে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন তুলে ধরবো। এই সাজেশনের উল্লেখিত প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই নয়, ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। বন্ধুরা, পরিবেশ বিদ্যায় তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা হবে সেখানে কিন্তু 20 নম্বর প্রজেক্ট থাকছে। বাকি যে 80 নম্বর লিখিত পরীক্ষা হবে সেখানে 40 নম্বর ছোট প্রশ্ন রয়েছে, যেখানে 24টি এমসিকিউ এবং 16টি এসিকিউ তোমাদের করতে হবে। ছোট প্রশ্নে ভালো নম্বর না তুলতে পারলে কিন্তু তোমরা পরিবেশ বিদ্যায় কিন্তু স্কোর করতে পারবে না। সাবজেক্টটা কিন্তু যথেষ্ট স্কোরিং। যদিও 2024 সালের প্রশ্নপত্রটা একটু টাফ হয়েছিল, বাকি অন্যান্য বছর কিন্তু প্রশ্ন খুব সহজই ছিল। তো এবছর আশা করা যাচ্ছে প্রশ্ন খুব একটা কঠিন হবে না। তোমরা সাবধানতাবশত যত্ন সহকারে যে সমস্ত প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো রেডি করো, অবশ্যই উপকার পাবে। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা মাথায় রাখবে বিজ্ঞানসম্মত নাম, ফুল ফর্মগুলো, সালগুলোকে অবশ্যই কিন্তু জোর দিয়ে পড়বে, সংজ্ঞাগুলোকে, উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কেমন? তাহলে তোমাদের এমসিকিউ এসিকিউ কিন্তু অনেকাংশেই হয়ে যাবে। তো তোমাদের মোট 4টি অধ্যায় রয়েছে। 4টি অধ্যায়ের ভিতর থেকে প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে জীববৈচিত্র্য। দেখো, ডাইরেক্ট কিন্তু 8 নম্বরের প্রশ্ন খুব কম আসে। সেখানে কিন্তু 6+2, 5+3 এরকম কিন্তু কাটা প্রশ্ন আসতে পারে। তোমরা কাটা প্রশ্নগুলো কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে নম্বরটা বেশি পাবে। তো আমি সেভাবেই সাজেশনটা তোমাদের দিচ্ছি। সেই সাজেশনটা তোমরা খুব ভালো মতো করে খাতার মধ্যে টুকে নাও, নচেত বই থাকলে বইয়ের সামনে দাগিয়ে নিতে পারো। তো প্রথম অধ্যায় জীববৈচিত্র্য থেকে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, গ্রাহস্থ জীববৈচিত্র্য বলতে কি বোঝো? 2 নম্বর থেকে 3 নম্বরে আসতে পারে এটা। আর এর সঙ্গে দিয়ে দিতে পারে জৈব বৈচিত্র্য বা জীববৈচিত্র্যের বিনাশের বা ধ্বংসের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো? এটাও 2 নম্বর। উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো বা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। বুঝতে পারছো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। বা বলতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা লেখো। এইভাবে প্রশ্নটি কিন্তু হতে পারে। পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণসহ গুরুত্ব লেখো। বা বলতে পারে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব লেখো, বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা লেখো। এভাবে প্রশ্ন কিন্তু হতে পারে। তোমরা পাঠ করে অবশ্যই পড়ে নেবে। 3 নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো? 2 নম্বরের জন্য। এবং এর সঙ্গে পড়বা জীববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো, বা বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এভাবে প্রশ্ন বলতে পারে। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে 4টি প্রশ্ন বললাম পরপর, এই 4টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে তোমরা অবশ্যই ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর কিন্তু টিকা পড়বে, বিপন্ন প্রজাতির টিকা। এর সঙ্গে বলে দেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, 2 নম্বরে। বা বাস্তুতন্ত্র সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা, এরকম টাইপের প্রশ্ন কিন্তু 2 নম্বরের সঙ্গে বা 3 নম্বরের সঙ্গে কিন্তু লেজুর লাগিয়ে দিবে। এর পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে? উদাহরণ দাও। সস্তানিক বা ইনসিটু, অস্তানিক বা এক্সিটু কাকে বলে? এদের পার্থক্য বললে তোমাদের কিন্তু বৈশিষ্ট্যটা হয়ে যাচ্ছে। খুব যত্ন সহকারে যে কটা প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে। এখানে কিন্তু ডাইরেক্ট সবগুলো 8 নাই, 2 নম্বর 3 নম্বর করেও আছে। এই পার্টগুলো তোমাদের ভালো করে দেখতে লাগবে। কয়েকটি প্রশ্ন অবশ্যই একটু দেখে যাওয়া প্রয়োজন রয়েছে, কারণ তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষকেরা কিন্তু তাদের মানসিকতার উপর ভিত্তি করে প্রশ্ন করবে। তাই 2-1টা প্রশ্ন এক্সট্রা দেখে গেলে ক্ষতি নেই। আর উচ্চ মাধ্যমিকের পরে যে টেস্ট পেপার বেরোবে সেখানেও কিন্তু খুব বেশি সেট থাকে না পরিবেশ বিদ্যায়। তবে আমি যে 6টি প্রশ্ন বললাম এখান থেকে প্রশ্ন চলে আসার সম্ভাবনা রয়েছে। তার ভিতরে প্রথম যে 4টি বললাম ওগুলোই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের বিনাশের কারণ। আর বাকি যে 2-3টা তোমরা পড়বে অবশ্যই, সেটা হচ্ছে বীজ ভান্ডার কাকে বলে, 2 নম্বরের জন্য। পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের বা জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। তারপরে ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এর সঙ্গে 2 নম্বর বলতে পারে টিস্যু ভান্ডার কাকে বলে। এরপরে দেখবে জিন সম্পদ ভান্ডার কাকে বলে। এন্ডেমিক প্রজাতি ও এন্ডেমিজম বলতে কি বোঝো। আর একটা প্রশ্ন অবশ্যই দেখে রাখা উচিত, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। মানে এটা টুকরোর উপর প্রশ্ন, সবগুলো কিন্তু 8 নম্বর না, 3 নম্বর 4 নম্বর করে তোমাদের করতে হবে। খুব বেশি হলে 6 নম্বর তোমাদের করতে হচ্ছে, বাকিগুলো 2 নম্বর করে। কিন্তু আমি একবারে যেহেতু বললাম, যেহেতু লেজুর লাগিয়ে তাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। বাট তো বেশিরভাগটাই কিন্তু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কোনোটা 6 নম্বর রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই অধ্যায় থেকে আর একটি প্রশ্ন তোমরা পারলে দেখে যেও, জীববৈচিত্র্যের উপর অপরিকল্পিত উন্নয়ন বা আগন্তুক প্রজাতি প্রভাব। বুঝতে পেরেছো?
এই প্রশ্ন বিপন্ন প্রজাতি বললাম, এই পার্টটা তোমরা দেখবে। আর কিছু প্রশ্ন অবশ্যই তোমরা এসএকিউ এর হিসাবে বা 2 নম্বর হিসাবে দেখে যেতে পারো। এগুলো আবার 1 নম্বরে আসতে পারে, যেরকম গ্রিন ডাটা বুক কাকে বলে, আলফা বিটা ও গামা বৈচিত্র্য কি, ধারণ ক্ষমতা বলতে কি বোঝো, বিপন্ন প্রজাতি কি, হটস্পট কাকে বলে উদাহরণ দাও, গ্রিন ট্রাইব্যুনাল কি, বিরল প্রজাতি কি, জিন ব্যাংক তারপরে সিড ব্যাংক কি, কায় সংরক্ষণ কি, প্রজাতি সাম্যতা কাকে বলে, অভয়ারণ্য কাকে বলে, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এর উদাহরণ দাও। এগুলা 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য তোমরা একটু দেখে নেবে। বুঝতে পেরেছো? এবার চলে আসছি আমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি আছে? পরিবেশ ব্যবস্থাপনা। এখান থেকে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশ সুরক্ষা আইন 1986 উপর সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এগুলো প্রত্যেকটা 5 বা 6 কিন্তু করতে হবে। এর সঙ্গে কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারের প্লেজিং প্রশ্ন কিন্তু দিতে পারে। পরবর্তী প্রশ্ন, কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স বলতে কি বোঝো? পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত করো। গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি বা বিভিন্ন দিকগুলি আলোচনা করো। বা প্রশ্ন এরকম বলতে পারে, এখানে অথবা একটা প্রশ্ন বলতে পারে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো, এর কৌশলগত পদক্ষেপ লেখো। এর সঙ্গে একটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন দিতে পারে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে। বুঝা গেল? এর পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তীতে তোমরা অবশ্যই দেখবে, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী লিখো বা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের কার্যাবলী লিখো। গুরুত্বপূর্ণ রয়েছে। আর 2টি প্রশ্ন তোমরা চাইলে এক্সট্রা দেখতে পারো। 6টা প্রশ্ন বললাম কিন্তু পরিবেশ ব্যবস্থাপনা থেকে। 2টি প্রশ্ন চাইলে তোমরা দেখতে পারো, নাও দেখতে পারো, তবে দেখে গেলে ভালো হবে। সেটা হচ্ছে, পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব ভারতবর্ষের ক্ষেত্রে আলোচনা করো, ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো। বা এরকম বলতে পারে, সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। আর একটি, পরিবেশ ভারসাম্যের উদাহরণ সহ গুরুত্ব লেখো, পরিবেশের ভারসাম্য বিনষ্টের কারণগুলি লেখো। বুঝা গেল? এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন। আর দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি এসএকিউ বা 2 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে। গ্রিন বেঞ্চ কাকে বলে, এজেন্ডা 21 কি, স্ক্যাবার কি, কম্পোস্ট কি বা ভার্মি কম্পোস্ট কি, বিপজ্জনক বর্জ্য কাকে বলে, ল্যান্ডফিল কি, জলাভূমি কি, বর্জ্য ব্যবস্থাপনা কি, টিকা আকারে তোমরা দেখে রাখবে। 2 নাম্বার আসতে পারে নলেজুর হিসেবে, 1 নাম্বারও দিতে পারে এখান থেকে। এবার চলে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম সুস্থায়ী উন্নয়ন। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে যে প্রশ্নটি প্রথমে পড়বে, জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে। জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বা এই সমস্যাগুলো লেখো এবং এর প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো। আর এর সঙ্গে একটা সংজ্ঞা দেখে রাখবে, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো। পরবর্তী, খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। গুরুত্বপূর্ণ রয়েছে। বা এরকমভাবে বলতে পারে, সংক্ষিপ্ত বা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করে। প্রশ্নটা ঘুরিয়ে করে করতে পারে। বেসরকারিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এরপরে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখো। আগে বললাম সংজ্ঞাটা, আবার রিপিট করলাম। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো বা বাধাগুলি আলোচনা করো। একই প্রশ্ন। এর সঙ্গে দেখে রাখবে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়। একটি প্রশ্ন করলেই হবে। আর চাইলে 2টি তোমরা এক্সট্রা অবশ্যই দেখে রাখতে পারো। সেটা হচ্ছে, বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো, এর আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো। আর একটি প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সুস্থায়ী উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য কি কি পদক্ষেপ নেবে, সুস্থায়ী অর্থনীতি কি বা সুস্থায়ী 3টি নীতি উল্লেখ করো। এগুলো তোমরা চাইলে দেখতে পারো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। প্রথমের দিকে যে 4টি প্রশ্ন বললাম, প্রথম 4টি প্রশ্ন যে বললাম, সেই 4টি প্রশ্ন কিন্তু সুস্থায়ী উন্নয়ন থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। বুঝতে পেরেছো? অবশ্যই এগুলো কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এবার চলে আসি 3rd চ্যাপ্টারে কয়েকটি এসএকিউ বা 1 নম্বর বা 2 নম্বরের ক্ষেত্রে। 3R ও 4R বলতে কি বোঝো, সৌর মূলধন কি, সুস্থায়ী ভোগ কি, পার্থিব মূলধন কি, জৈব ভঙ্গুর ও অভঙ্গুর কাকে বলে, উদাহরণ দাও। নীল বিপ্লব কি, জল সভ্যতা বলতে কি বোঝো। এবার তোমাদের 4র্থ অধ্যায় সুস্থায়ী কৃষি। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে, মিশ্র চাষ, শস্যের আবর্তন এবং কৃষিবন এর ভূমিকা সংক্ষিপ্তভাবে আলোচনা করো। আর এর সঙ্গে অবশ্যই আইপিএম কি, আইপিএম এর 2টি সুবিধার কথা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। আর একটি টুকরো প্রশ্ন, সজীব আগাছানাশক কাকে বলে।
এর পরবর্তী প্রশ্নটা, শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির উপর একটি টিকা লিখো। 4 নম্বর প্রশ্ন, সুস্থায়ী কৃষিকার্যের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, বা সুস্থায়ী ব্যবস্থাপনা কিভাবে সম্ভবপর হতে পারে, বা সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই পাঠটা কিন্তু দেখতে লাগবে। 5 নম্বরে দেখবে লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো, আর ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, তাই একটু বেশি পড়তে হবে। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো? কয়েকটি বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লবের কারণ, প্রভাব, গুরুত্ব অবশ্যই দেখবা। বায়ো ফার্টিলাইজার কি, পেস্ট সম্পর্কে লেখো, ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই টুকরোগুলো অবশ্যই তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এরপরে অবশ্যই পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো, আর সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো দেখে যাবে, লাস্টের যে 2টো প্রশ্ন বললাম দেখে যাবে। বাকি প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কৃষি রাসায়নিকটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। যাই হোক, এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। আর 4 চ্যাপ্টার থেকে তোমরা যে 1 বা 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে, সেটা হচ্ছে শস্যাবর্তন কাকে বলে, শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, ভার্মি কম্পোস্ট কি, মাইক্রোরাইজা কি, মিশ্র শস্য চাষ বলতে কি বোঝো, বাজার বাগান কৃষি কাকে বলে, নিবিড় মিশ্র চাষ কি, ল্যাটেরাইট মাটি কাকে বলে, হিউমাস কি, মিশ্র সার কি, বায়োসাইট কি, মেজর পেস্ট কাকে বলে, ফিউমিগ্যান্ট কি, উদাহরণ দাও, পেস্টিসাইড এবং হার্বিসাইড কি, উদাহরণ দাও, অ্যাগ্রো ফরেস্ট্রি কি, টাঙ্গিয়া পদ্ধতি কি, ঝুম চাষ কি, স্থানান্তর কৃষি কি, লেক হিমোগ্লোবিন কি, ট্রাইকোটিন কি, বিটিটক্সিন কি, বায়ো ফার্টিলাইজার কি বা কাকে বলে, ইন্টারক্রপিং কি, আর ডিডিটি কি। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখতে হবে। এবার তোমরা বলতে পারো, স্যার আপনি কয়েকটা প্রশ্ন বলে দেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, এই প্রশ্নগুলো যে বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতেই হবে। আর টেস্ট পরীক্ষা যেহেতু সামনে আছে, তো টেস্ট পরীক্ষার জন্য কোন স্কুলে কোন কিরকম প্রশ্ন হবে তা তো আমরা জেনে বসে নেই। তো এই প্রশ্নগুলো অভিজ্ঞতা নিরীক্ষা যেগুলো গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম, এখান থেকে আশা করা যাচ্ছে তোমরা কমন পেয়ে যাবে। আর পরবর্তীতে অবশ্যই উচ্চ মাধ্যমিকের আগে আমি একটি ফাইনাল সাজেশন দিয়ে দিব, সেটি কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে অনেকটা কাটছাট হয়ে তারপরে করে দেবো। তো এই ছিল আজকের মূলত সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে তোমরা ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।